ওহুদের ময়দানে যুদ্ধ চলতেছে। কাফিরের ধারালো তরবারির আঘাতে বহু সাহাবী জমিনে পড়ে গড়াগড়ি করতেছে। হায় হায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবীরা জমিনে পড়ে গড়াগড়ি করতেছে। এমতো সময় এক সাহাবী, যার দুটা হাত নাই, যার দুটা পাও নাই, কালেমার পতাকা মুখে দাঁতের উপরে ধরে রাখছে, দাঁত দিয়ে ধরে রাখছে, ওই সাহাবী সে বলতেছি, কে আছো, আমারে কি একটু পানি পান করা যায় না? পানির পিপাসায় কলিজা ফাইটা যায়, এক ফোঁটা পানি কি আমাকে খাওয়ানো যায় না? কে আছো, আমাকে কি একটু পানি পান করাইবে না? এ কথা শুনি আরেকজন সাহাবী এক হাতে তরবারি নিয়া, সাহাবী আর এক হাতে মশক নিয়া পাহাড়ের চূড়ার দিকে দৌড়াইতেছে। হায় হায়, পাহাড়ের চূড়ায় সাহাবী দেউরা চলে গেছি। পাহাড়ের ঝর্ণা থেকে পানি নিয়া সাহাবী চলে আসছে ওই সাহাবীর নিকটে, যে সাহাবীর দুটা পাও নাই, যে সাহাবীর দুইটা হাত নাই। সাহাবী পানির মশক নিয়া ওই সাহাবীর মুখ বরাবর দাঁড়ায় গেছে, পানি দিবে তার মুখে মশক থেকে। এমন সময় আরেকজন সাহাবী ময়দান থেকে চিৎকার মেরে বলে, কে আছো, আমাকে কি একটু পানি পান করানো যায় না? পানির পিপাসায় আমার কলিজা ফাইটা যায়, মনে হয় আমি আর বাঁচবো না। আমার দিলের শেষ তামান্না, আমাকে কি একটু পানি পান করানো যায় না? সাহাবী নিজের মুখটাকে নিচের দিকে ঘুরায় বলে, আমার পানি লাগবে না, পানি নিয়ে আমার ওই ভাইকে পানি পান করাও। সাহাবী পানির মশক নিয়া আবার দেউরায়া ওই সাহাবীর নিকটে চলে যায়, যে সাহাবীর একটা হাত নাই, একটা পাও নাই। কাফেরের ধারালো তরবারির আঘাতে একটা হাত আর একটা পাও চলে গেছি। সাহাবীর মুখে পানি দিবে মশক থেকে, মশক থেকে যখন পানি ডালতেছে, সাহাবীর মুখে কয়েক ফোঁটা পানি পড়ে গেছে। এমন সময় ময়দান থেকে আরেকজন সাহাবী চিৎকার করে বলে, কে আছো, আমাকে কি এক ফোঁটা অল্প পানি পান করানো যায় না? পানির পিপাসায় আমার কলিজা ফাইটা যায়, আমাকে কি একটু পানি পান করানো যায় না? এমন সময় যে সাহাবীর একটা হাত নাই, যে সাহাবীর একটা পাও নাই, ওই সাহাবী আরেকটা হাত দিয়া পানির মশক সরায়া দে আর বলি, আমার পানি লাগবে না, যাও যাও আমার ভাইকে পানি পান করাও, আমার চাইতে পিপাসা বেশি আমার ভাইয়ের। সাহাবী রাবি বর্ণনা করে পানির মশক নিয়া একে একে 70 জন সাহাবীর কিনারায় দাঁড়ায়। পানির মশকের জায়গায় পানি আছে, নবীর সাহাবীরা শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। এ ছিল আমার নবীর সাহাবীদের আখলাক, এ ছিল আমার নবীর সাহাবীদের একে অপরের প্রতি মহব্বত, একে অপরের প্রতি ভালোবাসা। রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের অঙ্গ।
এক মুসলমান কখনো আরেক মুসলমানের উপরে জুলুম করতে পারে না। এক মুসলমান কখনো আরেক মুসলমানকে গালি দিতে পারে না। এক মুসলমান কখনো অপর মুসলমানের শিকায়ত করতে পারে না। তুমি বাবা খাইয়া তোমার সন্তানের শিকায়ত করো, তুমি সন্তান হইয়া তোমার বাবার শিকায়ত করো, তুমি বন্ধু হইয়া তোমার বন্ধুর শিকায়ত করো, তার মানে তোমার পক্ষে মুসলমানিত্ব নাই, তোমার পক্ষে আছে শয়তানি। তার মানে তোমার হৃদয়ে সাহাবীর প্রেম নাই। সাহাবী আর নবীর প্রেম যদি থাকতো, কখনো মানুষ একে অপরের উপর জুলুম করত না, কখনো মানুষ একে অপরের উপরে অন্যায় করত না, কখনো মানুষ একে অপরের নামে শিকায়াত করত না। কারণ মুমিন নিজে মইরা যাবে, ও অপর মুসলমান ভাইকে কষ্ট দিবে না। নিজে মইরা যাবে, নিজে কষ্ট করবে, ও অপর মুসলমান ভাইকে কখনো কষ্ট পাইতে দিবে না। এ ছিল মুমিনের আখলাক, এ ছিল সাহাবীদের আখলাক, এ ছিল আল্লাহর রসুলের সোহবত যারা পেয়েছে তাদের আখলাক।